ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ৫টা। ঠাকুর প্রণাম করে আমরা এখন বেরোচ্ছি সিউড়ির উদ্দেশ্যে। শীতকালে ভোরবেলায় কম্বল ছেড়ে বেরোতে ভীষণই কষ্ট, কিন্তু কিছু করার নেই। আজকে আমরা চললাম সিউড়ি, কারণ শানির জন্মদিন তোমরা ভালো করেই জানো, সেজন্যই আরও চললাম। আর কালকে আমাদের বাড়িতে একটু প্রোগ্রামও আছে, একটু নারায়ণ পুজো আছে, নাম গানও হবে, সেজন্যই আরও যাওয়া। তো এখানে প্রায় 11টা 15-র মধ্যে আমাদেরকে সিউড়িতে নামিয়ে দিয়েছে। হুল এক্সপ্রেস ধরেই আমরা এসেছিলাম। আর তারপরে বাপি আমাদেরকে নিতে এসেছিল। বাপির ওখানে কিছু সবজি বাজার, নটকন এসবও করেছে। তারপরে আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর বাপি আবার গেছিলো এখানে আনন্দময়ী মা মৌমাছি ক্লাবের মাকেও একটু প্রণাম করে নিলাম আসার সময়। এখন আমরা চললাম বড় পিসির বাড়ি। আর এসে তো পুরো আমরা সারপ্রাইজ হয়ে গেছি। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল অদিতি দিদি শানির জন্মদিন উপলক্ষে। জলি দিদি, অদিতি দিদি, পিসিরা সবাই মিলে কিন্তু সারপ্রাইজ প্ল্যান করেছিল কেক কাটিংয়ের জন্য। আর আমরাও ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি। আমি তো পরে প্ল্যান করেছিলাম সন্ধ্যেবেলায় কেক কাটিং হবে হয়তো, কিন্তু এইটা তো আমি ভাবিনি। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, সবাই মিলে এত সুন্দরভাবে সেলিব্রেট করা হলো। প্লাস আইবুড়ো ভাতও খাওয়ানো হয়েছে। কাকার মেয়ের বিয়ের সামনে আমার বড় ননদিনী হচ্ছে, তারও বিয়ের সামনে, তো সেই জন্য দুটো একসাথে সেলিব্রেট হয়ে গেল। বাড়ির সবার সাথে আনন্দ করে দিন কাটানোর মুহূর্তগুলো সত্যিই ভালো লাগে, আর স্মৃতি হয়ে যায় এগুলোই। সবসময় তো ইচ্ছা করে যে এরকমভাবে জন্মদিনগুলো যেন সেলিব্রেট হয়, কিন্তু সুযোগ তো সবসময় হয় না। তো এটা শানির জন্মদিনেও ভীষণ ভালো লাগলো আর মনে থাকবে। তারপর আমরা এখন খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখন বসে একটু গল্পগুজব করছি আর কি।